শুধুমাত্র কিন্তু ভালো ড্রেস ডিজাইন করেই ফ্যাশন মার্কেটের কম্পিটিশনে টিকে থাকা কঠিন হয়ে যায়। ভালো ড্রেস ডিজাইনের সাথে আরো একটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে সেই ডিজাইনের প্রাইজিং। আজকে আমরা সেই প্রাইজিং নিয়ে কথা বলবো। এছাড়াও হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এর, ফ্যাশন বিজনেসের আরো খুঁটিনাটি টুকটাক কিছু বিষয় যেগুলো আমাদের জানা থাকা দরকার। একটা পর্যায়ে বা হচ্ছে আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে চলে আসবো, যে বিষয়গুলোর দিকে আমাদের একটু নজর দিতে হবে, আজকে মূলত আমরা সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। আর আমরা কিন্তু এর আগের বেশ কয়েকটা ভিডিও নিয়ে কথা বলেছি যে আপনি কিভাবে আপনার ফ্যাশন ডিজাইনিং ক্যারিয়ার শুরু করবেন, কিভাবে আপনি আপনার ফ্যাশন বিজনেস একদম জিরো থেকে শুরু করে সেটাকে একটা ফ্যাশন ব্র্যান্ড হিসেবে দাঁড় করাবেন। তাই যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তারা চেষ্টা করবেন একটু সময় করে দেখে নেওয়ার। এবং আমরা কিন্তু ঠিক এর পরপরই প্র্যাকটিক্যাল ফ্যাশন ডিজাইনিং এর টিউটোরিয়াল আপ করা শুরু করে দিব। তাই সেই অ্যাডভান্স প্র্যাকটিক্যাল ফ্যাশন ডিজাইনিং এর ভিডিওগুলো মিস করতে না চাইলে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। কেমন আছেন সবাই? দ্য ক্রিয়েটিভ ফ্যাশন এন্ড টেকনোলজি স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্যাশন ডিজাইনিং নিয়ে আপনার স্বপ্ন পূরণের এই জার্নিতে আপনাদের সাথে আছি আমি নাহিদ হাসান। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ধরেন আপনার কম্পিটিটর বা প্রতিযোগী ফ্যাশন হাউস খুব ভালো কিছু পাঞ্জাবির ডিজাইন করেছে যেগুলোর প্রাইসের রেঞ্জ 4 থেকে 5,000 টাকা। আপনিও সেই রকমই কিছু ভালো পাঞ্জাবির ডিজাইন করলেন, কিন্তু আপনি ডিজাইন করার পর যখন সেটার কস্টিং করতে গেলেন, গিয়ে দেখলেন যে আপনার খরচ দাঁড়িয়েছে 700-800 টাকা থেকে হচ্ছে হয়তো 1,000 টাকার মধ্যে। এখন তাহলে আপনি কি করবেন? আপনি কি সেই 700 টাকার পাঞ্জাবি 1,000 টাকায় বিক্রি করবেন বা হচ্ছে 1500 টাকায় বিক্রি করবেন? আপনি তো 700-800 টাকার মধ্যেই মার্কেটে যেই ধরনের ডিজাইন 5-7 হাজার টাকায় বিক্রি হচ্ছে সেই লেভেলের একটা ডিজাইনের ড্রেস তৈরি করে ফেলেছেন। তাহলে কি আপনি তাদের থেকে কম দামে 100% প্রফিটেও যদি ধরি, আপনি তাদের থেকে কম দামে 700 টাকার বা 800 টাকার ডিজাইন যদি 1500 বা 1600 টাকায় সেল করেন, তাহলে কি দাঁড়াবে? আপনি নিজেই বলেন তো। আপনি কি ভাবছেন যে আপনার প্রোডাক্ট দেদারসে বিক্রি হবে? যখন একটা ড্রেস 5,000 টাকায় বিক্রি হয়, সেম একই কোয়ালিটির ড্রেস আপনি যখন 1500 টাকায়, 1000 টাকায় বা 1200 টাকায় বিক্রি করতে যাবেন, আপনার কস্টিং যত কমেই হোক না কেন, প্রফিট রেখে যখন আপনি সেই কম দামে 1000, 1200, 1500 টাকায় বিক্রি করতে যাবেন, তখন কাস্টমার কি ভাববে? কাস্টমার ভাববে যে আপনার প্রোডাক্টটা, আপনার করা ড্রেসটা বা ডিজাইনের ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে 2 নাম্বার বা হচ্ছে কম দামি, সস্তা। আর যিনি হচ্ছে 5,000 টাকা, 6,000 টাকায় বিক্রি করতেছে, তার সেই ডিজাইনের ড্রেসের ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি হয়তো অনেক ভালো। প্রাথমিক পর্যায়ে কিন্তু মানুষ এটাই মনে করবে। আপনি চিন্তা করে দেখেন, আমরা কিন্তু সব ক্ষেত্রেই একই বিষয়ই খেয়াল করি। যখন কোনো একটা কিছু মার্কেটে দাম 10, 15, 20 হাজার টাকায় বিক্রি হয়, সেটা যদি কেউ তার 3 ভাগের 1 ভাগ দামে আপনার কাছে বিক্রি করতে আসে, আপনি কি ভাববেন? সেই প্রোডাক্টটা নকল। কোনো একটা ড্রেস কিনতে যাওয়ার সময়ও কিন্তু কাস্টমারদের এই বিষয়টা মাথায় কাজ করে, এই সাইকোলজিটা মাথায় কাজ করে। ফ্যাশন হাউসের কাস্টমাররাও কিন্তু কোনো প্রোডাক্টের কোয়ালিটি প্রাইজের উপর ভিত্তি করেই কিন্তু তারা চিন্তা করে, তাদের সাইকোলজিটাও সেইভাবেই কাজ করে। তো আমাদের আগে হচ্ছে কাস্টমারের সাইকোলজিটা বুঝতে হবে। এই তো গেল একটা বিষয়। প্রাইজিং এর আরো একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি। ধরেন আপনি কোন একটা ফেস্টিভ্যালের জন্য বা কোন একটা প্রোগ্রামের জন্য ড্রেস কিনবেন চিন্তা করেছেন, সেটা ঈদের জন্য হোক কিংবা হচ্ছে আপনার কোনো কাজিনের বিয়ের জন্য হোক। ধরেন আপনার বাজেট হচ্ছে 5 থেকে 6,000 টাকা কিংবা হচ্ছে 10 থেকে 12,000 টাকা। তো এখন আপনি যখন এই একটা ফিক্সড বাজেট মাথায় নিয়ে যাবেন, এখন আপনি ছেলে হন আর মেয়ে হন, ধরেন আপনি ছেলেদের ক্ষেত্রে ধরেন পাঞ্জাবি কিনতে গেল, বা আপনি যদি মেয়ে হন ধরেন চিন্তা করলেন যে আপনি কোনো 3 পিস কিনবেন বা হচ্ছে কোনো লেহেঙ্গা কিনবেন। এখন আপনি একটা বাজেট ঠিক করে গেলেন, সেটা আপনার মতো চিন্তা করে নেন, 10, 15, 20, 50 হাজার টাকাও চিন্তা করতে পারেন। এখন আপনি যখন মার্কেটে গেলেন, আপনি যখন ফ্যাশন হাউসে ঢুকবেন, তখন কিন্তু আপনি আপনার বাজেট অনুযায়ী যে প্রাইস সেগমেন্ট করা আছে ড্রেসগুলার, সেই দিকেই গিয়ে আপনি ড্রেসগুলা হাত দিবেন। যদি ছেলেদের ক্ষেত্রে ধরি, তার বাজেট যদি থাকে 5,000 টাকা, 5,000 টাকায় সে খুব ভালো গর্জিয়াস পাঞ্জাবি কিনতে চায়, সে কিন্তু আগে পাঞ্জাবি ধরার সাথে সাথে খেয়াল করবে যে পাঞ্জাবির প্রাইস কত, 5,000, 5,500, 4,500। আপনার যদি দেখা যায় যে সেই 5,000 এর বদলে 500 টাকা বা 600 টাকা বা 1,000 টাকার কোনো পাঞ্জাবি পছন্দ হয়, আপনি কিন্তু কিনবেন না। আপনার টার্গেট হচ্ছে আপনি একটা ভালো পাঞ্জাবি কিনবেন, আর এখন এই মুহূর্তে আপনার ভালো হচ্ছে সেই 5,000 টাকা বা 6,000 টাকা, যেই রেঞ্জের মধ্যে আপনি হচ্ছে কিনতে চাচ্ছেন। ইভেন দেখা যায় এই ধরনের ক্ষেত্রে 5,000 টাকা বাজেট নিয়ে যাওয়ার পর আপনি প্রয়োজনে আরো 1,000 টাকা বাড়িয়ে 6,000 টাকার একটা প্রোডাক্ট বা একটা ড্রেস কিনে নিয়ে চলে আসবেন। কিন্তু আপনি সেই 6,000 টাকার বদলে 1500 টাকা বা 2,000 টাকার কোনো ডিজাইনের ড্রেস দেখা যায় যে পছন্দ হলেও চিন্তা করবেন আচ্ছা ঠিক আছে আমি পরে কিনবো, এইবার হচ্ছে যেহেতু আমি কোনো একটা প্রোগ্রামের জন্য আসছি, তাহলে ভালো একটাই কিনে নিয়ে যাই। তাহলে দেখেন সেই ক্ষেত্রেও কি হচ্ছে, আমরা কোনো ড্রেসের ডিজাইন বা আমাদের পছন্দ থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছি সেই ড্রেসের
প্রাইসটাকে। ঠিক একইভাবে মেয়েদের জামার ক্ষেত্রেও কিন্তু কাজ করে। ধরেন আপনার বাজেট 5,000, 10,000 বা 50,000, যেটাই আপনার বাজেট থাকে, আপনি সেই বাজেটের মধ্যে যদি কোনো একটা ড্রেস কিনতে যান, এখন ওই ধরনের ড্রেসই মানে ওই লেহেঙ্গা বা হচ্ছে ওই ধরনের কোনো কামিজ আপনার যদি দেখা গেছে আপনি খুব কম দামের মধ্যে পাচ্ছেন 5-7 হাজার টাকা বা 2-3 হাজার টাকার মধ্যে, যেটা পড়বে আপনাকে সেই 50,000 টাকার জামার থেকেও বেশি ভালো লাগছে, তারপর কিন্তু আপনি সেটা কিনবেন না, কারণ আপনার কাছে সেটা সস্তা জামা। আপনার বাজেট যেহেতু বেশি, আপনি হচ্ছে সেই 50,000 টাকার জামাই কিনবেন, 20,000 টাকার জামাই কিনবেন, সেটাই আপনার কাছে তখন ভালো ডিজাইন। এর জন্য আপনারা মাঝে মাঝেই দেখবেন যে কিছু মানুষ তাদের ড্রেস আপের পিছনে, তাদের গেট আপের পিছনে অনেক টাকা খরচ করলেও তাদেরকে যতটুকু না ভালো লাগে, আরেকজনকে তার থেকে অনেক কম খরচের পরও, অনেক কম টাকার পোশাক বা জামা পরার পরও তাদেরকে তার থেকে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি স্মার্ট বা ফ্যাশনেবল লাগে। অর্থাৎ মানুষ খুব কম সময়ই হচ্ছে খুব কনসিয়াসলি ড্রেসের ডিজাইন এবং ম্যাটেরিয়ালসের দিকে লক্ষ্য করে পোশাক কিনে। ঠিক একইভাবে এইজের উপরও একটা প্রভাব ফেলে। যখন আপনি খুব দেখবেন টিন এজের বাচ্চারা বা হচ্ছে খুব ইয়ং এজের ছেলেমেয়েরা যখন পোশাক কিনতে যায়, তখন কিন্তু তারা হচ্ছে মূল প্রায়োরিটি দেয় হচ্ছে ডিজাইনের মধ্যে। সেই ডিজাইনের ড্রেস পরার পর সে কতটুকু কমফোর্টেবল ফিল করবে সেটাও কিন্তু তারা অত বেশি গুরুত্ব দেয় না। ঠিক একইভাবে যখন কোনো বয়স্ক মানুষ শপিং করতে যায় বা ড্রেস কিনতে যায়, তখন কিন্তু তাদের প্রায়োরিটির মূল বিষয়টা থাকে হচ্ছে সেই ড্রেসের ফেব্রিক বা হচ্ছে সেই ড্রেসটা পরলে উনি কতটুকু কমফোর্টেবল ফিল করবেন। বয়স্ক মানুষদের কাছে কোনো একটা ড্রেসের ডিজাইন সবার পরে আসে, ইভেন ডিজাইন তাদের পছন্দ না হলেও চলে, যদি তারা দেখে যে ফেব্রিক ভালো, ড্রেসটা পরে তারা খুব কমফোর্টেবল ফিল করছে, তাহলেই তাদের জন্য যথেষ্ট। অর্থাৎ এই যে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এর পাশাপাশি কিন্তু মানুষ আপনার ডিজাইন করা পোশাকের বা হচ্ছে আপনার ফ্যাশন হাউসে বিক্রি হওয়া জামার যেই প্রাইস ট্যাগ গুলো থাকে, তাদের যে নির্ধারিত দাম থাকে, সেটার উপর ভিত্তি করেও আপনার ব্র্যান্ড ভ্যালু তারা একটা বিচার করে নেয়। এখন তাহলে আমাদের আসলে কি করা? এরকম অনেক প্রবলেমই আপনাদের সামনে আসতে পারে। আমাদের প্রথম যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মার্কেট স্টাডি করতে হবে, যে মার্কেটে আপনি যেই মার্কেটে কাজ করছেন, ফ্যাশন মার্কেটে, সেই মার্কেটের ডিজাইনগুলো কি ধরনের প্রাইসে বিক্রি হয়, ড্রেসের সেগমেন্টগুলো কোন কোন ড্রেস কি ধরনের প্রাইসে বিক্রি হয়, আপনি তাদের প্রাইস সেগমেন্টেশন দেখবেন, তারপর হচ্ছে তাদের কোয়ালিটির ব্যাপারগুলো দেখবেন এবং তাদের কাস্টমারদের লেভেলগুলো দেখবেন। আপনি যেই মার্কেটে ফ্যাশন হাউস দিয়েছেন সেই মার্কেটের কাস্টমারদের ক্রয় ক্ষমতার কথাও দেখবেন, তাদের সামাজিক মর্যাদার ব্যাপারটাও আপনি চিন্তা করবেন এবং সেই অনুযায়ী আপনি একটা সুষম ভারসাম্য রেখে আপনার যে ড্রেসের ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোর একটা প্রাইস সেগমেন্ট দাঁড় করাবেন। তার মানে হচ্ছে আপনার ফ্যাশন হাউসে যদি 700, 800, 1000 বা 1500 টাকার থ্রি পিস থাকে, তার পাশাপাশি আপনি 3000, 5000, 10,000 এরকম করে করে সেগমেন্ট ভাগ করে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস রাখার চেষ্টা করবেন, আলাদা করে প্রাইস অনুযায়ী। সেগমেন্টগুলা প্রাইস অনুযায়ী তাদের ডিসপ্লে আলাদা হবে। ঠিক একইভাবে আপনি টপসের ক্ষেত্রে বলেন, আপনি শাড়ির ক্ষেত্রে বলেন, আপনি পাঞ্জাবির ক্ষেত্রে বলেন, শার্টের ক্ষেত্রে বলেন, একটা সিমিলার প্রাইস রেঞ্জের প্রোডাক্টগুলা, ড্রেসগুলা একটা জায়গায় ডিসপ্লে হবে। ঠিক একইভাবে আবার যেই ড্রেসগুলোর প্রাইস হাই হবে তাদের ডিসপ্লে আপনি আলাদাভাবে করবেন, যাতে করে আমরা সব ধরনের কাস্টমারকেই ধরতে পারি। ঠিক একইভাবে ড্রেসের প্রাইজিং করার সময় আপনাকে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে। ধরেন আপনি এমন একটা ডিজাইন করলেন যে ডিজাইন আপনি 500 টাকায় করে ফেলছেন, কিন্তু যে কেউ দেখলে আপনার সেই 500 টাকার ড্রেস হয়তো ভাববে সেটা 5000 বা 10,000 টাকার কোনো ড্রেস। সেই ক্ষেত্রে তাহলে আপনি কি করবেন? আপনার সেই 500 টাকায় তৈরি করা ড্রেস কি 1000 টাকা, 1200 টাকায় বিক্রি করবেন? আপনাকে ভারসাম্য রাখতে হবে। আমি প্রথমেই বললাম আমাদের ডিজাইনের সাথে প্রাইজিং এর একটা ভারসাম্য রাখতে হবে। আমাদের যেটা করতে হবে, ওইটা যেমন ডিজাইন মনে হচ্ছে, ওটার প্রাইস যেমন মনে হচ্ছে, আপনার সেগমেন্টও ওই রকমই ঠিক করতে হবে তার। অর্থাৎ কোনো ডিজাইন যদি দেখতে দামি মনে হয় বা গর্জিয়াস মনে হয়, তাহলে কিন্তু তার প্রাইসও আপনাকে হাই রাখতে হবে। ঠিক একইভাবে কোনো একটা ডিজাইন করতে গিয়ে দেখা গেল যে আপনার 10,000 টাকা আপনি খরচ করে ফেলছেন। এখন আপনি যেই মার্কেটে আপনার ফ্যাশন হাউস দিয়েছেন সেইখানে হয়তো 10,000 টাকার কাস্টমার পাওয়াই খুব কষ্টকর। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার সেই 10,000 টাকার ড্রেস 20,000 টাকায় বিক্রি করবো না, তখন আমরা আবার কিন্তু সেম ওই ড্রেসের ক্ষেত্রে আবার প্রফিটটা কমায় ফেলবো। তাই আমাদের মাঝে মাঝে এমন করতে হয় যে কোনো একটা ড্রেসের যদি মেকিং কস্ট একটু বেশি পড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা তার প্রফিট মার্জিনটা কমিয়ে নিয়ে আসবো, যাতে করে হচ্ছে আমরা আমাদের সেই মার্কেটের কাস্টমারদের কাছে আমাদের এই ডিজাইন করা ড্রেস সেল করতে পারি। অর্থাৎ আমাদের দুই দিকেরই ভারসাম্য রাখতে হবে। এবং আপনাকে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার যে কোনো ডিজাইনের ড্রেস একটা সিজনের বেশি আপনার ফ্যাশন হাউসে কিন্তু রাখা যাবে না। সেটা বিক্রি যদি ঠিকমতো নাও হয়, তাও আপনাকে সেই ড্রেস ক্লিয়ারিং সেলের মাধ্যমে বা হচ্ছে ডিসকাউন্টে সেল দিয়েও আপনাকে বিক্রি করে শেষ করে ফেলতে হবে। কারণ আপনার একই ডিজাইন যদি আপনার ফ্যাশন হাউসে অনেক দিন ধরে পড়ে থাকে, তাহলে কাস্টমার এসে ভাববে যে আপনার করা ডিজাইন বিক্রি হয় না। তো বুঝতেই পারছেন যে ফ্যাশন বিজনেসের ক্ষেত্রে ড্রেসের প্রাইজিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
এটার এমন কোনো ধরা বাঁধা রুলস নাই যে আপনি 100 টাকা দিয়ে কোনো ড্রেস তৈরি করলে সেটা 200 টাকায় বিক্রি করবেন বা 250 টাকায় বিক্রি করবেন। আপনি 100 টাকায় তৈরি করা ড্রেস যেমন 1000 টাকায়ও বিক্রি করতে পারেন, ঠিক তেমনি 100 টাকায় তৈরি করা ড্রেস আপনি 110 টাকায়ও বিক্রি করতে পারেন। আপনাকে অবশ্যই পরিস্থিতি মোতাবেক এবং ভারসাম্য বজায় রেখেই আপনার করা ডিজাইনের প্রাইজিং করতে হবে। এই তো গেল আমাদের ওভারঅল ফ্যাশন বিজনেসের বিষয়। তো আশা করি আপনারা যদি শুরু থেকে আমাদের ফ্যাশন বিজনেসের উপর সবগুলা ভিডিও দেখে থাকেন, তাহলে ফ্যাশন ডিজাইনিং এবং ফ্যাশন হাউসের ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন সেটা সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। তো ভাববেন না এখানেই শেষ, সবেমাত্র কিন্তু শুরু। আমরা এখন থেকে প্র্যাকটিক্যাল ফ্যাশন ডিজাইনিং এর টিউটোরিয়াল দেওয়া শুরু করব, মানে হচ্ছে প্যাটার্ন মেকিং, কাটিং, সুইং, সারফেস ডিজাইনিং, ব্লক, বাটিক, টাইডাই, হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, এভাবে ধরে ধরে মোটামুটি ফ্যাশন ডিজাইনিং এর ডিটেল বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছেন না, ইভেন যারা ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং পড়ছেন, আমরা সবার কথা মাথায় রেখে আমাদের এই কোর্সগুলো সাজাচ্ছি। এবং আপনারা যখন ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ শুরু করবেন, আপনার ফ্যাশন বিজনেস শুরু করবেন, তখন আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য কিন্তু আমি সর্বক্ষণই উপস্থিত আছি। তাই আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ফেসবুক পেজও লাইক দিয়ে রাখুন। ফেসবুক পেজে মেসেজিং এর মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সাথে আরো ভালো কানেক্টেড থাকতে পারবেন, আপনাদের প্রবলেমের রিয়েল টাইমে আপনারা সমাধান পেতে পারবেন। তো আপনারা এখান থেকেই যে বের হয়ে চলে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের কোনো কাজ নেই, এটা যদি ভেবে থাকেন তাহলে কিন্তু বোকামি হবে। আপনারা যারা এখন আমাদের চ্যানেলে আছেন, আশা করি আপনারা নিয়মিতভাবে আমাদের সাথে থাকবেন। আমি আশা করি আপনাদের সবাইকে নিয়েই আমরা আমাদের এই স্বপ্ন পূরণের যাত্রায় এগিয়ে যাব। তো আজকের মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী প্র্যাকটিক্যাল ফ্যাশন ডিজাইনিং এর টিউটোরিয়ালগুলো মিস করতে না চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং হচ্ছে আপনাদের কোনো ধরনের প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কিংবা আমাদের ফেসবুকে মেসেজও করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটিভ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।